ফলাফলের অপেক্ষা না করেই ট্রাম্প পুতিন বৈঠক চলাকালীন ইউক্রেনের পক্ষ থেকে উঠে এলো এক অপ্রত্যাশিত বার্তা। জনগণকে বিক্রি মেনে নেবে না ইউক্রেন। ইউক্রেনীয় সংসদ সদস্য হালিনা ইয়ানচেস্কো সতর্ক করে দিয়েছেন, ভূমি বিনিময় মানে আসলে মানুষকে বিনিময় করা, আর এই অমানবিক চুক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইয়ানচেস্কো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ভূখণ্ড ছাড়ের সিদ্ধান্তে অবশ্যই ইউক্রেনের মতামত থাকতে হবে। তিনি উল্লেখ করেন, ট্রাম্পের এই বক্তব্য কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং ইউক্রেনের সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকের প্রশ্নে ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে ভূখণ্ড বিনিময় নিয়ে আলোচনা হবে, কিন্তু সেই সিদ্ধান্ত ইউক্রেনের ওপরই নির্ভর করবে। ইয়ানচেস্কো সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা যখন ভূমি বিনিময়ের কথা বলি তখন আমরা আসলে মানুষের ভাগ্য বিনিময়ের কথা বলছি। এটা সম্পূর্ণ অন্যায়। তিনি স্পষ্ট করে দেন, এই অঞ্চলগুলোতে লক্ষাধিক ইউক্রেনীয় নাগরিক বাস করেন। কোনো ভূখণ্ডের বিনিময় মানেই তাদেরকে রুশ নিয়ন্ত্রণে ঠেলে দেয়া। ইয়ানচেস্কো জোর দিয়ে বলেন, আমার বিশ্বাস যুক্তরাষ্ট্রে কেউই চাইবে না তাদের প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিন তারা কোন দেশের নাগরিক হবেন। একইভাবে ইউক্রেনীয়রাও তা চায় না। যখন সম্ভাব্য শান্তি আলোচনার শর্ত নিয়ে জল্পনা তুঙ্গে, তখনই উঠে এলো এমন বক্তব্য। অনেকে মনে করছেন, ভূখণ্ড ছাড়া বা বিনিময়ের প্রস্তাব রাশিয়াকে নতুন করে উৎসাহিত করতে পারে, যা ভবিষ্যতে আরও আগ্রাসী পদক্ষেপের পথ খুলে দেবে। ইয়ানচেস্কো সতর্ক করেছেন, যদি বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো তাদের ভূখণ্ড ও মানুষকে বাণিজ্যের পণ্য হিসেবে বিবেচনা করতে শুরু করে, তবে শুধু পুতিন নয়, ইরান, উত্তর কোরিয়া ও চীনের মতো শাসকরাও একই নীতি গ্রহণ করবে। তিনি কড়া ভাষায় বলেন, আমরা মানুষকে বিক্রির টেবিলে বসতে দেব না। এদিকে ট্রাম্প ও পুতিনের বৈঠক ইতোমধ্যে চলছিল। দুই পক্ষের প্রতিনিধি দলও সেখানে উপস্থিত। বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যেই বুঝে যাবেন পুতিন আসলেই শান্তির ব্যাপারে আগ্রহী কিনা, আর যদি না হন তবে তিনি হেঁটে বেরিয়ে আসবেন। ট্রাম্পের ভাষায়, আমি হয়তো বলবো শুভকামনা, আর সেটাই শেষ হবে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং আন্তর্জাতিক কূটনীতির বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেয়া হলে তা শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপের নিরাপত্তায় গভীর প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত ইয়ানচেঙ্কোর সতর্কবার্তা শুধু কিয়েভ নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য। কারণ একবার যদি মানুষকে ভূ রাজনৈতিক দর কষাকষির মুদ্রা বানানো হয়, তবে তার প্রভাব সীমান্ত ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে।